নমস্কার। আজকে নীলষষ্ঠী পুজো, সন্তানের মায়েকে তাই অন্ন খেতে নেই, ব্রত করে পূজা দিয়ে এসে তারপরে সেখানে তারা নিরামিষ খাবার খায়। তাই আমি ঠিক করেছি যে সাবুদানার খিচুড়ি করব। সাবুদানাগুলোকে আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি, এমনভাবে জল দেবো যাতে নাকি জলটা বেশি না হয়, 2 ঘন্টার মধ্যে জলটা টেনে যায়। এদিকে আমি আগের দিন রাত্রিবেলায় ছোলা, মটর আর মুগ কলাই ভিজিয়ে রেখেছিলাম। ছোলা আর মটরটাকে আমি 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর খানিকটা বাদামকে আমি ভেজে মিক্সিতে আধভাঙা করে নিয়েছি। এবার ভেজানো সাবুদানাটা 2 ঘন্টা পরে ভিজে গেলে ফুলে উঠবে। তারপর সেখানে আমি 1 চামচ ঘি দিয়ে ক্রাশ করা বাদামটা সেটাকে দিয়ে মেখে রেখে দেবো। তারপরে আমি সাদা তেলের মধ্যে জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে খানিকটা আদা কুচি এবং লঙ্কা কুচি দিয়ে নাড়াচাড়া করব। তারপরে আমি একটা 70% কুক বয়েল করে রেখেছিলাম, সেই আলুটাকে ডুমো ডুমো করে দিয়ে খানিকক্ষণ 1 মিনিট মতো নাড়াচাড়া করব। আবার মুগ কলাইটাকে দিয়েও 1 মিনিট নাড়াচাড়া করব, স্বাদ মতো নুন দেব। এবার ছোলা আর মটরটাকে যে সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে দিয়েও 2 মিনিট নাড়াচাড়া করব। তখন ফুল রান্না সেদ্ধ হয়ে গেলে পর তারপর আমি সেখানে যেই মাখা সাবুদানাটা সেটাকে দিয়ে আবার চাপা ঢাকা দিয়ে বারবার নাড়াচাড়া করব যতক্ষণ না সাবুদানা ট্রান্সপারেন্ট হয়ে যায়, জল জল কালার হয়ে যায়। তারপরে আমি সেটাকে নুন মিষ্টি দিয়ে ঢেকে রাখবো। তারপরে আমি ধনেপাতা দিয়ে সার্ভ করব। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার, ফলো করবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।